আমার বাবা ট্যুরে যায়, সবাই দোয়া করবেন। ঠিক আছে, সরি ভাই, ঠিক আছে, সরি ভাই, এখন কি পারবেন বলেন? সরি ভাই, সরি, এখন তো মারতে পারবেন না ভাই, সরি। হচ্ছে টাকা এখন এক্সচেঞ্জ হয়ে রুপিতে চলে আসবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লঙ্গি টঙ্গি পরা দেখতেছেন, কিছু মনে করেন না। কাহিনী হচ্ছে ব্যাগ গুছাইতেছিলাম, তো ভাবলাম এখানে একটু শেয়ার করি। সো আমার টোটাল ব্যাগ যাচ্ছে একটা টেল ব্যাগ, হেলমেট, রাইডিং গিয়ার্স, ক্যামেরার ব্যাগ, হাইড্রেশন ব্যাগ, একটা থাই ব্যাগ। সো মোটামুটি প্যাক শেষ, জাস্ট কারেন্ট নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে কারেন্ট নাই। সো ওইগুলোর জন্য হচ্ছে কি আমার এখানে এখন গেছে। সো শ্যুট নিচ্ছিলাম না, ভাবছিলাম একবারে বের হওয়ার টাইমে রেকর্ডটা করবো। সো এইগুলো গুছগাছ করবো। ল্যাপটপটা আমাদের বাড়িওয়ালার রুমে চার্জে আছে। সো এইগুলো মোটামুটি গুছগাছ শেষ। সো এরপরে আমরা এখন বের হয়ে যাব। সো আর বাকি কথা হচ্ছে একটু পর গোছাগুছি শেষ করে একদম প্যাক করে তারপর আপনাদের সাথে কথা বলবো। আমার সাথে দুষ্টামি করবো না, হ্যাঁ? সো আমরা এখন যাচ্ছি। টাটা দিয়ে দাও সবাই রে, সবাই দোয়া করবেন। এটা ব্যাগের ফালাই দেন এটা। আচ্ছা ফালাই না দিয়ে রাখতে বলে কও। আমার বাবা ট্যুরে যায়, সবাই দোয়া করবেন। বাসা থেকে বের হচ্ছি আর সবাই অলরেডি আসছে। ক্যামেরা খোলা কেন? সবাই আসছে অলরেডি। আব্বাও নামতেছে, নিচে যাব। ততক্ষণ হচ্ছে গিয়ে সিএনজি নিয়ে আসতে যাবো। বাসার সব সিরিয়ালে খাওয়া দিয়ে সো অলরেডি কিন্তু সবাই এসে দাঁড়ায় আছে। তানভীর ভাই কই? লোক তো সামনে আয় না। তানভীর ভাই কই? ও ভাই তো দূরে। ভাই কম দামি ক্যামেরা তো এর লেগে দেখা যায় না, বুঝছেন? সো অলরেডি সবাই আইছে। ওই পাশে আম্মু এরা দাঁড়ায় আছে আর সনি গেছে সিএনজি আনতে। এই সেই জিপিএক্স, খুব সেক্সি বাইক। ভাই আমরা মামা আর ওদিক দিয়ে শুভ ওরে পরে বাইক দিয়ে পাঠাবি। অনেক বাজে উঠলাম। নতুন জায়গা বুঝে না চলিস। সিএনজি দিয়ে রওনা দিচ্ছি। সানি আছে সাথে। সানি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে গিয়ে সানিকে কোনো শেয়ার রাইডে পাঠিয়ে দেবো। আর ওইখানে শুভরা আসতেছে। ভাই এখন আর এগুলো বলে লাভ নাই ভাই, সরি, দেরি তো হয়ে গেছে। ঠিক আছে, সরি ভাই, ঠিক আছে, সরি ভাই, এখন কি পারবেন বলেন? সরি ভাই, সরি, এখন তো মারতে পারবেন না ভাই, সরি রে ভাই। আমি কথা বলতে নিষেধ কথা বললে পারবে। ঠিক আছে না? উনি বুঝতে পারেন পয়েন্টে কথা না বলি, কথা বললে বাড়া ছাড়া কমবে না। চলেন চলেন আমাদের দোষ। মোবাইল মানি ব্যাগ, নো ওয়ারিজ।
আমি কল দিচ্ছি। হেলমেট পরে যান, পরে যান। অলরেডি 40 মিনিট লেটার বাসে উঠছি। সব যাত্রীরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল। বাদবাকিরা যখন বাস ব্রেক নেবে তারপরে বাকি কথা হবে। অলরেডি ফার্স্ট ব্রেক, সেটা শেরপুরের একটু আগে পুরাতন ফুড ভিলেজে। সো আমি অলরেডি ঘুমাইছিলাম, এখন উঠলাম। আর এরই মধ্যে অবস্থা টাইট হয়ে গেছে। বাসে অনেকদিন পরে জার্নি, অনেকদিন পর হাইওয়ের পাশে খাইতে আসলাম। মানে লাস্ট তো চাঁদপুরে খাওয়া হয়েছে, এরপরে তো আর খাওয়া টাওয়া হয় নাই। ভালোই লাগতেছে। আর ক্যামেরা ঘোলা দিচ্ছে কেন, খাওয়া দাওয়ার পালাটা হচ্ছে গিয়ে সেই বিখ্যাত খাবার দাবারের অবস্থা বেশি একটা ভালো মনে হচ্ছে কিনা জানি না, বাট অনেকেই শুনলাম যে খাবার দাবার খায় খুশি না, বাইরে শুনতেছিলাম। বাট জানি না, দেখি কেমন হয়। আর যেহেতু এটা আমার একদম সিঙ্গেল সোলো রাইড, ইন্টারন্যাশনাল ট্রিপ, সো আশা করি ভালোই যাবে, দিনকাল ভালোই কাটবে। অ্যাজ এ সোলো ট্রাভেলার হিসাবে দেখতে হবে নিজেকে, নিজে কতটুকু দাঁড়া করাইতে পারি। অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন সবসময়। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই। তেমন কিছু নিলাম না, সাদা ভাত আর হচ্ছে গিয়া কক মুরগি। দেখি টেস্ট কেমন হয়, টেস্টটা কেমন একটু দেখতে হবে। টেস্ট অনেকদিন পরে হাইওয়ের পাশে হোটেলে বসে থাক। মুরব্বিটা বয়স 60+, তো এই হোটেলে ক্লিনারের কাজ করতেছে, দেখে খুব অবাক হলাম। সেতু টোল প্লাজায় লালমনিরহাটে কালীগঞ্জে আছি। এখান থেকে বর্ডার প্রায় হচ্ছে গিয়া আর 50 কিলোমিটার, 50 কিলো যাইতে হয়তো বা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। এর মধ্যে একটা সুসু ব্রেক দিছে, কারণ হচ্ছে গিয়া সারা রাত্রে সবাই জার্নি করছে, এই আর কি। সেখান থেকে বর্ডারে গিয়ে তারপরে কথা হচ্ছে, কারণ বাসের জার্নিটা আমার ভালো লাগে না। বুড়িমারি সাইডে আবার সাথে সাথে হচ্ছে পুরো যেমন বৃষ্টি শুরু হয়েছে। আর এইখানে হচ্ছে গিয়ে পাসপোর্ট আর ভ্যাকসিনেশন জমা নিচ্ছে। ভ্যাকসিনেশনের হচ্ছে 2টা কাগজ লাগবে আর পাসপোর্টের 2 কপি। অলরেডি পাসপোর্ট ইমিগ্রেশনে নিয়ে গেছে। আর আমরা যাচ্ছি এখন বুড়ির হোটেলে খাইতে, ব্রেকফাস্ট করার জন্য। এর মধ্যে আসছি পরের থেকে বৃষ্টি কোনো থামাথামি নাই। আগে ভাবলাম যেহেতু ½ আওয়ার লাগবে, হ্যাঁ অলরেডি তো ½ আওয়ার বসেই আছি। সো ½ আওয়ার ধরে আমরা বসেই ছিলাম। এখন আগে খাওয়া দাওয়াটা ব্রেকফাস্ট শেষ করার পরে দেখি কি হয়, আরও কত সময় লাগে। আমি কিন্তু গতকালকে বাস মিস করছিলাম। সো প্রায় বাসটা আমার জন্য 1 ঘন্টারও বেশি অপেক্ষা করছিল। শুধুমাত্র এই যে সুপারভাইজার ভাই, উনি অনেক কথা শুনে দাঁড়া করা রাখছে, কিন্তু আমার তো ভুল নাই। আমাকে কমলাপুর থেকে কাউন্টার থেকে যেটা বলে দেওয়া হয়েছিল আমি সেটাই করছি। আমি 8টা বাজে কাউন্টারে আসছি। যাই হোক হোটেলে, তো এখানে ব্রেকফাস্টটা এখন দিছে, ব্রেকফাস্টটা আগে করি। আমরা এখন টমটম অটোতে যাচ্ছি, প্রায় উপরে দিয়া বন্ধ করে দিয়েছে। আর দাদার সাথে পরিচয় হয়েছে বাসে। দাদা ইন্ডিয়া, বাংলাদেশে জব করেন মেবি না, জব পারপাস। ভ্যাকসিন কোথায়? ভ্যাকসিন প্ল্যান বানাচ্ছি নতুন। আচ্ছা, দাদা বাংলাদেশে আছেন, ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার। উনি হচ্ছেন সিমকোতে প্রজেক্টে ইঞ্জিনিয়ার আছেন। উনি আছে বাংলাদেশে, আর আমরা যাচ্ছি বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ায়। আমি যাচ্ছি ঘুরতে, দাদা যাচ্ছে মনে হয় বাড়িতে, না? বাড়িতে যাচ্ছে।
সো আমরা ইমিগ্রেশনে যাবো এখন, অটোতে করে যাচ্ছি। সো এখন হচ্ছে ইমিগ্রেশন হলে আছি, ইমিগ্রেশন করবো, ওইখানে পাসপোর্টগুলো সব জমা নিয়েছে, আমরা সবাই এখানে আছি। একটু টাইমিং শিডিউল উলটপালটের জন্য আমাদের সেকেন্ড স্লট পড়ে গেছে। ফার্স্ট স্লট হইলে অনেক আর্লি বের হয়ে যেতে পারতাম, আমাদের এখনও ইমিগ্রেশন খুলে নেই, ওপেন হয়নি, কারণ এখনও 10 মিনিট বাকি আছে। এর মধ্যে আমরা সবাই এসে একটু বসলাম, যত তাড়াতাড়ি সম্ভব ইমিগ্রেশনটা শেষ করে তারপর আমরা এখান থেকে মুভ করব। সো আমার আর দাদারটা হচ্ছে লাস্টে পড়ছে, কারণ হচ্ছে আমি আর দাদা ফটোকপি করার জন্য আবার লাস্টে গেছিলাম। আমার ফটোকপি ছিল, ভুলে গেছিলাম, বাট দাদার ফটোকপি ছিল না, দাদার সাথে আমি গেছিলাম। তো এখন বাংলাদেশ কাস্টমস ক্রস করতেছি, ইন্ডিয়ান কাস্টমসে ঢুকবো। দাদা বলতেছে ইন্ডিয়ান কাস্টমসে অনেক টাইম লাগায়, আসলে আমি তো কখনো আসি নাই, জানি না। তো ঢুকলে ভিতরে পরে বোঝা যাবে, আগাই দেখা যাক। অলরেডি এই যে থ্যাংক ইউ ভিজিট বাংলাদেশ। সো অনেক ঘোরাঘুরি করছি, আর ভালো লাগতেছে না। সো লাস্ট একটা দোকানে হচ্ছে গিয়া 82.5 করে দিছে, আর সব জায়গাতে 82 করেছিল। সো এখান থেকে ভাঙা নিলাম 75,000-এ পাচ্ছি কত? সো 61,875। ওই তো 62,000 মিলিয়ে দিলে কত দেওয়া লাগে? আর 62,000 নেবে না? আরও কিছু আছে, এর জন্য জিজ্ঞেস করলাম। আরও 150 টাকা, আর 150 টাকা দিলে আমি 62,000, তাহলে একবার 62,000 পুরো দাও, আমি বাকিটা খুচরা দিয়ে দিই। সো এই হচ্ছে টাকা, এখন এক্সচেঞ্জ হয়ে রুপিতে চলে আসবে। সো উই রিচ, অবশেষে ইমিগ্রেশন শেষ হলো, এখন বর্ডার ক্রস করতেছি। মোটামুটি বেশি একটা সময় লাগে নাই, কারণ মানুষ কম ছিল, হাফ অ্যান আওয়ারের মধ্যে সব কমপ্লিট করে দিছে। টাকা এক্সচেঞ্জ করাতেও বেশি একটা টাইম লাগে না, কারণ হচ্ছে এখানে 2-3টা দোকান ঘোরার পরে একটা জায়গায় ভালো রেট পাইছি, সাথে সাথে করে ফেলছি। কারণ 2 পয়সা বেশি মানে অনেক টাকা এখন আমার কাছে, কারণ সবাই জানেন যেহেতু আমি বাইকটা বিক্রি করে দিয়ে আসছি এখানে। অবশ্যই চেক করবেন যখন নাকি ব্যাগগুলো নামবে। ও আচ্ছা, ভিডিও হচ্ছে। না, আমার ব্যাগ মিস্টেক হয়েছে। বাসে আমার একটা সাবস্ক্রাইবার পাইছি, তো উনি হচ্ছে গিয়া ওনার আম্মুকে বলতেছিল যে আমি ভাইয়ার ভিডিও দেখছি ইউটিউবে। সো এইখানে বলতেছে যে ভাইয়া আপনি উনি। সো দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ উনি খুব হাস্যোজ্জ্বল মানুষ, সবসময় আমি এই যে এখনও হাসতেছে, ওনার যখন থেকে দেখতেছি তখন থেকে হাসতেছে। উনি হচ্ছে ইন্ডিয়ায় পড়াশোনা করেন, উনি আর ওনার আপু না, আর আন্টি মাঝে মধ্যে ছাড়তে আসে। আপ ডাউনের মধ্যে আছি। এই কষ্ট আর কতদিন? মেয়ের আছে আর 2 বছর 11, আচ্ছা 12, আর ছেলের 11, 12, 5 বছর। 5 বছর, তাহলে মোটামুটি 5 বছরই ধরেন। 5 বছর আমি এই রুটে আছি। আলহামদুলিল্লাহ, যাক দোয়া করি যেন সুস্থ থাকেন সবসময় এরকম। Not the background noise because of the central AC আছে এই বাসের মধ্যে, এই বাসটা বেশি একটা ভালো না, বাট কিছু করার নাই। আর আমরা অলরেডি এই পাশে চলে আসছি, বাসে উঠে গেছি। আমার লাগেজগুলা মিসিং বলতে আমরা যেখানে ওয়েটিং জোনে ছিলাম, এই বর্ডারে আসার পরে, বর্ডার পাস করার পরে সেখানে হচ্ছে গিয়ে আমার যে ভ্যান গাড়ি দিয়ে লাগেজগুলো নিয়ে আসে, আমার ব্যাগ 2টা আলাদা করে কুলিরা রাখছিল, যার জন্য হচ্ছে গিয়ে ওরা বুঝতে পারে নাই যে এই ব্যাগ 2টা আমার। খুব মাথায় পেইন উঠে গেছিলো, আল্লাহ ব্যাগ যদি মিসিং হয় কী করব। যাই হোক, তারপরে পরবর্তীতে ব্যাগ 2টা আবার নিয়ে আসা হয়েছে, এখন আমাদের বাস ছাড়ছে এবং এইখানেও আমার জন্য বাস অনেকক্ষণ ওয়েট করে আসছে। এই হচ্ছে আমাদের বাসের সবচেয়ে বড় ট্রাভেলার না, সারা রাইড দৌড়াদৌড়ি করছে বাসের মধ্যে। ওই যে আমরা সবাই ওরে কেক দিছি, সেটা খাইছে। এখন তার গাড়ি আছে একটা, তার গাড়ি দিয়ে বাবারে নিয়ে ঘুরতে যাবে না? বাবা কই? আমিও বাবাইরে মিস করতেছি, আমারও একটা বাবাই আছে জানো। অলরেডি সোজা চলে আসছি হচ্ছে জলপাই মোড়ে। সো এইখান থেকে এখন জনি ভাইয়ের বাসায় যাব, বাসায় গিয়ে দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে পরে বাদ বাকি অ্যাক্টিভিটিস শুরু হবে আজকে। সো অলরেডি আমি
দাদাদের দেশে চলে আসছি আর অলরেডি এখন আছি জনি ভাইয়ের বাসায়। আমরা বিকালবেলা বের হব, এখন জাস্ট ফ্রেশ হচ্ছি আর হালকা স্ন্যাক্স খাবো। এই ভিডিওটা থাকছে এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাইক কিন্তু আসবে নেক্সট ব্লগে, সো কী বাইক আপনারা কমেন্ট বক্সে জানান। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, ওয়ে হেলমেট। আসসালামু আলাইকুম।